আকাশ পরিষ্কার, কোনো শব্দ নেই। হঠাৎ এক মুহূর্তেই আকাশে ভেসে থাকা একটি ড্রোন পুড়ে ছাই হয়ে গেল। কি ভাবছেন, এটা কোনো ক্ষেপণাস্ত্র? না, এটা কোনো ক্ষেপণাস্ত্র নয়, গুলিও নয়। এটা ছিল লেজার রশ্মি, আলো দিয়ে ধ্বংস। এটাই হচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎ চীন ইতিমধ্যেই বাস্তবে নিয়ে এসেছে। চলুন জেনে নেই লেজার অস্ত্র কী এবং কিভাবে কাজ করে। লেজার অস্ত্র বলতে বোঝায় এমন এক প্রযুক্তি যা সংকুচিত শক্তিশালী আলোর রশ্মি ব্যবহার করে শত্রুকে ধ্বংস করে। চীনের লেজার সিস্টেমগুলোর মূল কার্যপ্রণালী তিনটি ধাপে কাজ করে। সেগুলো হচ্ছে শক্তি সঞ্চয়, আলো নির্গমন এবং টার্গেটে আঘাত। শক্তি সঞ্চয়, বিদ্যুৎ বা কেমিক্যাল এনার্জি থেকে বিশাল শক্তি তৈরি। আলো নির্গমন পদ্ধতিতে আলোক রশ্মি সৃষ্টি হয়, একেবারে সূর্যের মতো তীব্র রশ্মি। টার্গেটে আঘাত, এই আলো সংকুচিত হয়ে অত্যন্ত তীব্র গরম সৃষ্টি করে, যার ফলে ড্রোন, সেন্সর, স্যাটেলাইট মুহূর্তেই অচল হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডেই শত্রুবাহিনী বুঝে ওঠার আগেই সবকিছু ধ্বংস করে দেয়। চলুন এবার দেখে নেওয়া যাক চীনের উন্নত লেজার অস্ত্র। চীন এখন পর্যন্ত যা তৈরি করেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত দুটি লেজার অস্ত্র হল সাইলেন্ট হান্টার এবং LW-30। সাইলেন্ট হান্টার এটি 30 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি মোবাইল লেজার সিস্টেম, যা 1 কিলোমিটার দূর থেকে ড্রোন গলিয়ে ফেলতে সক্ষম। এবং LW-30 এটি একটি হাই এনার্জেটিক লেজার ওয়েপন সিস্টেম, যা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম ধ্বংস করতে ব্যবহৃত হচ্ছে। এই অস্ত্রগুলো ব্যাটারি চালিত, শব্দবিহীন এবং দ্রুত পুনর্লডযোগ্য, যার ফলে অনেকটা আলো দিয়ে স্নাইপ করার মতো। এদিকে চীন শুধু প্রযুক্তি তৈরি করছে না, এই অস্ত্রগুলো তারা ইতিমধ্যেই সীমান্তে মোতায়েন করে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে লেজার রশ্মি চালানো হয়েছে। লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের চোখে আলো ফেলেছে এমন ঘটনাও ঘটেছে। এমনকি কিছু উপগ্রহকে লেজার দ্বারা ব্লাইন্ড করে ফেলা হয়েছে। চীনের লক্ষ্য পরিষ্কার: লো কস্ট, সাইলেন্ট এবং ফাস্ট ডিস্ট্রাকশন। লেজার অস্ত্র শুধু শত্রুকে ধ্বংস করে না, এটি মনোবল ভেঙে দেয়, সেন্সর অকার্যকর করে, রাডারকে বিভ্রান্ত করে। সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক হচ্ছে এটা কাউন্টার করা প্রায় অসম্ভব। এই অস্ত্রের কোনো শব্দ নেই, ট্রেস্টও নেই, একেবারে টার্গেট হলে রক্ষা পাওয়া কঠিন। এ কারণেই এটিকে বলা হয় ঘোস্ট ওয়েপেন্স, অর্থাৎ ভূতের অস্ত্র। এখন সর্বশেষে প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি কার হাতে থাকবে, কার বিরুদ্ধে ব্যবহৃত হবে? চীন হয়তো শুধু প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বাকিরা কি প্রস্তুত? কারণ যুদ্ধ আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়, ভবিষ্যতের যুদ্ধ এখনই শুরু হয়ে গিয়েছে। এমন আরও গভীর ও গোপন সামরিক প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বাংলা লেন্স। আপনার চোখে তুলে আনবে লুকানো যুদ্ধের গল্প। এই ছিল এখনকার মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।